প্রতিটি মানুষের হৃদয়ে পরমাত্মা বিরাজ করে, কিন্তু খুব কম মানুষ আছে যাদের হৃদয়ে পরমাত্মার জন্য ভাব আছে, সেই টান আছে, নির্মোহ প্রেম আছে। নমস্কার, আজ হাজির হয়েছি ঈশ্বর ভাবের নতুন এক গল্প নিয়ে। ছোট্ট এক গল্প। একবার এক লোক, যিনি প্রায় সবসময় মন্দিরে যেতেন, মন্দিরে গিয়ে যখন একান্তে থাকতেন তখন চুপচাপ বসে থাকতেন, কিন্তু যখন মন্দিরে অনেক লোকের সমাগম হতো তখন তিনি জোরে জোরে ভগবানের নাম ডাকা শুরু করতেন আর কীর্তন করতেন। এতে করে উপস্থিত লোকজন তাকে অনেক বড় একজন ভক্ত মানতে শুরু করলো, আর সেই লোকটিরও এতে ভালো লাগতো। ভিড় যাতে বাড়তে থাকে, লোকটি ততই ভগবানের নাম খুব জোরে জোরে ডাকতে থাকতো আর কীর্তন করতে থাকতো। এতে করে সে মন্দিরে ওই লোকটির ভালো নামডাক হয়ে গিয়েছিল। একবার চতুর্মাসের সময় এক মহাত্মাজি এসেছিলেন সেই মন্দিরে থাকার জন্য। সবার জানার জন্য বলছি, এই চতুর্মাস হলো 4 মাসের একটি পবিত্র সময়কাল, যা হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী একাদশী থেকে শুরু করে কার্তিক মাসের শুক্লপক্ষের প্রবোধিনী একাদশী পর্যন্ত চলে। তখন সূর্য কর্ক রাশিতে প্রবেশ করে এবং আষাঢ় মাসে দক্ষিণমুখী হতে শুরু করে। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশতম দিনকে দেবশয়নী একাদশী বলা হয়, কারণ হিন্দু ধর্মে নারায়ণ এই দিনে ঘুমাতে শুরু করেন বলে বিশ্বাস করা হয়। তারা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশে জেগে ওঠেন বলে বিশ্বাস করেন, তাই একে প্রবোধিনী একাদশীও বলা হয়। সময়কাল হিসাবে এটা ভারতের বর্ষাকালের সাথে মিলে যায়। এটা বিশ্বাস করা হয় যে এই সময়কালে নারায়ণ বিশ্রামে থাকেন এবং তাকে বিরক্ত করা উচিত নয়। তাই এই 4 মাসের সময়কালে কোনো শুভ অনুষ্ঠান, যেমন বিবাহ এবং সুতোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় না। বন্ধুরা, আমরা আসছি এবার মূল কাহিনীতে আবার ফিরে। এক মহাত্মাজি চতুর্মাসের সেই সময়ে মন্দিরে থাকতে শুরু করলেন। তিনি ভাবলেন এই সময়টিতে মন্দিরে থেকে পূজার্চনা করবেন, ঈশ্বরের আরাধনা করবেন। তিনি যখন মন্দিরে এলেন তখন মন্দিরে আসা অন্যান্য ভক্তরা তাকে খুব শ্রদ্ধা করতে লাগলো। কেউ তাকে কিছু জিজ্ঞাসা করলে শুধুমাত্র তখনই তিনি ঈশ্বরের জ্ঞানের কথা বলতেন। যখন মন্দিরে ভিড় থাকতো তখন তিনি নীরব থাকার চেষ্টা করতেন। লোক কমে গেলে তখন তিনি ভজন গাওয়া, কীর্তন করা, ধ্যান করা এসব করতেন। মহাত্মাজির এই বিষয়টি সেই ভক্ত খেয়াল করল যে লোকজনের উপস্থিতিতে বেশি বেশি করে ঈশ্বরের জয়গান করত, আর লোকজন চলে গেলে নীরব থাকত। সে দেখত লোকজন চলে গেলে এই মহাত্মাজি নিজের বিশেষ বিশেষ কাজগুলো করতেন, তখনই তিনি অ্যাক্টিভ থাকতেন। মানুষের উপস্থিতিতে তিনি তেমন কিছু করতেন না। একদিন সেই ভক্ত মহাত্মাজিকে জিজ্ঞাসা করল, আপনি দেখছি লোকজন এলে নীরব থাকেন আর লোকজন চলে গেলে নিজের কাজ শুরু করেন, অথচ আমি তার উল্টোটা করছি। মানুষ না থাকলে তেমন কিছু করি না, আর ভিড় জমলে চিৎকার করে ঈশ্বরের জয়গান করি। ঐশ্বরিক এই পথে মানুষকে অনুপ্রাণিত করার চেষ্টা করি। তাহলে আপনি এমন কেন করছেন? মহাত্মাজি বললেন, সময় এলে আপনি বুঝতে পারবেন। কিছুদিন পর সেই ভক্ত নতুন জুতো পায়ে দিয়ে মন্দিরে এসেছিলেন। মন্দিরের ফটকের বাইরে সে জুতো জোড়া খুলে মন্দিরে গেলেন। মন্দিরে গিয়ে আরাধনা করতে লাগলেন, অথচ তার মন আটকে রইল সেই নতুন জুতো জোড়ায়। চিন্তায় পড়ে গেল যদি কেউ চুরি করে নেয়। এদিকে মন্দিরে ক্রমশ ভিড় বাড়তে লাগলো। মানুষ তাকে নীরব রয়েছে দেখে কীর্তন গাওয়ার জন্য অনুরোধ করল। সেই ভক্তও তখন কীর্তন গাওয়া শুরু করলো। কীর্তন তো গাইছিল, কিন্তু তার মন পড়ে রয়েছিল সেই নতুন জুতো জোড়ার কাছে, যেগুলো মন্দিরের ফটকের বাইরে পড়েছিল। তাড়াতাড়ি তিনি কীর্তন ভজন শেষ করে মন্দির থেকে বেরিয়ে ফটকের বাইরে এসে দেখেন তার নতুন জুড়ো জুতা সুরক্ষিত আছে। তখন তিনি জুতো পায়ে বাড়ি চলে গেলেন। রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমের ভেতর তিনি স্বপ্ন দেখলেন মন্দিরে তিনি কীর্তন গাইছেন, আর কোনো এক দিব্যপুরুষ মন্দিরের বাইরে এসে তার জুতো জোড়া পাহারা দিচ্ছেন। এটা দেখে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর লোকটি ভাবল, স্বপ্নের এই কথা যদি আমি বাড়িতে বলি তাহলে সবাই কি ভাববে। তাই তিনি এই কথাটি বাড়িতে না বলার সিদ্ধান্ত নিলেন। পরদিন ভোরে ঘুম থেকে উঠে তিনি সোজা চলে গেলেন মন্দিরে।
মন্দিরে গিয়ে ঠাকুর প্রণাম করে সকালের আরাধনা করে তিনি মহাত্মাজির কাছে গেলেন। গিয়ে বললেন, মহাত্মাজি, গতকাল আমি এক স্বপ্ন দেখেছি, কিন্তু এমন স্বপ্ন কেন দেখলাম তার কারণ বুঝতে পারলাম না। মহাত্মাজি জিজ্ঞাসা করলেন, কি সেই স্বপ্ন? তখন তিনি বললেন সব কথা। বললেন, এক দিব্য পুরুষ তিনি স্বপ্নে দেখেছেন। দেখলেন মন্দিরের ফটকের বাইরে তার ছেড়ে যাওয়া জুতো পাহারা দিচ্ছে। কথাটা শুনে মহাত্মাজির চোখে অশ্রু চলে এলো। বললেন, তিনি ছিলেন স্বয়ং প্রভু। তুমি মন্দিরে বসে ঈশ্বরের আরাধনা করছিলে, অথচ মনে মনে জুতোর চিন্তা করছিলে। তাই তিনি মন্দিরে থেকেও, তোমার সামনে থেকেও সেই ঈশ্বর, সে প্রভু, তিনি ফটকের বাইরে চলে গিয়েছিলেন তোমার জুতো রক্ষা করতে। প্রভুর নামে এলে তোমার ভাব যেমন থাকবে, ঈশ্বরও সেরকম করবে তোমার সঙ্গে। তাই ঈশ্বরের সামনে দাঁড়িয়ে শুধু ঈশ্বরের ভাবনাই করা প্রয়োজন, নির্মল চিত্তে ঈশ্বরের আরাধনা করা প্রয়োজন। যদি আপনার সঠিক ভগবত প্রেম হয়, তবে ঈশ্বর আপনার প্রতিটি জিনিসের খেয়াল রাখবে, আপনার খেয়াল রাখবেন। আপনার শুধু তার সামনে এসে শুধু তার কথাই ভাবতে হবে। দেখবেন ঈশ্বরময়ী জগৎ আপনার জন্য সুন্দর দিনের রচনা করেছে। আপনি নিজেকে ঈশ্বরের কাছে সম্পূর্ণ সমর্পণ করুন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।